এইবারের নির্বাচন হইব সেই লেভেলের। বিএনপির লগে জোট ছিল না, 20 দলীয় জোট, আবার আওয়ামী লীগের 14 দলীয় জোট, এরকম জোট আছে না। তো এই জোটের একটা হ্যাডাম আছে। এইবার গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের নতুন দল আসছে। নতুন দলের নাম হইল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। স্বাগতম। আমরাও চাই নতুন নতুন কিছু হোক। এখন অনেকেই বলবো ছাত্ররা এককভাবে ক্ষমতায় আসা সম্ভব না। না, সম্ভব না। কেমনি সম্ভব? জামাত শিবির এত বছর স্বাধীনতার পর থেকে এই দেশে অনেক কিছু করতেছে তারা, মানে ক্ষমতায় আসার জন্য সর্বোচ্চ চেষ্টা, কিন্তু আসতে পারে নাই। তবে এবার গেমটা একটু নতুন হবে। আমি আমার অনেক ভিডিওতে বলছি না, দেখবেন যে বিভিন্ন জায়গাতেই খালি জামাত বাইর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত, ওইখানে জামাত, এইখানে জামাত, মানে আগে আওয়ামী লীগের ভিতরে জামাত ছিল। এই সামনে দেখবেন যে ক্ষমতায় জামাত গেম খেলাই দিব, মানে এরকমটা হইতে পারে। এখন কেমনে? ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হইব বাংলাদেশের বিভিন্ন দল, যেটা বিএনপির 20 দল, আওয়ামী লীগের 14 দল, এরকম আছে না। এরকম ছাত্রদের সাথে দেখবেন যে বিফিনুরের একটা দল আছে, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, জামাতি ইসলামী, হ্যাঁ, তারপরে চরমনাই, এরকম বিভিন্ন দল ছাত্রকে সাথে যায় অ্যাডজাস্ট হবে, হয়ে এটা একটা হিউজ পরিমাণ, মানে বড় একটা দলে পরিণত হইব। তারা ইলেকশন করবে, তারা ক্ষমতা নিব। আর এই ক্ষমতা কে চালাইব, ছাত্ররা না জামাত শিবির, সেটা পরে দেখা যাইব। তবে ক্ষমতা নিব, এবং বিএনপির বিরোধী দল হয়তো এই ছাত্ররাই হবে। এবারকার রাজনীতিতে নতুন গেম আছে। আমরাও দেখতে চাই নতুন দল আসুক, নতুন সরকার গঠন হোক। আগের পুরান বালা লাগে না ভাই। মানুষ আগে বলতো ওল্ড ইজ গোল্ড, আসলে হুদে মিশা। এইটা সব কিছুর বেলায় না, নতুন মুখ, নতুন কিছু। আমরা আশাবাদী। তাই ছাত্রদের রাজনৈতিক দলকে ওয়েলকাম।